আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি যে ক্লাস 4 এর কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে। এই ম্যাথগুলা অ্যানুয়াল এক্সামে আসতে পারে। তো আমি আমার প্রথম ক্লাস এটা ক্লাস 4 এর 10.6 অনুশীলনী 2 এর উপর। নিশ্চয়ই আপনারা জানেন যে কি এই ম্যাথগুলো পরীক্ষায় আসবে এবং খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি দেখি 1 নাম্বারটা খেয়াল করি, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই আমি একটা কথা বলি প্রথমেই যে কি 10.6 অনুশীলন 2 ম্যাথগুলো করতে হলে আমাদেরকে ক্ষেত্রফল আর তারপর দৈর্ঘ্য, প্রস্থ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এগুলো সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে। সো ধারণা রাখার জন্য আমরা ফার্স্টে এই কনসেপ্টটা ক্লিয়ার করি। আমাদেরকে ইম্পর্ট্যান্ট দুইটা জিনিস যেগুলো জানতে হবে সেটা হচ্ছে আয়তক্ষেত্র সম্পর্কে এবং বর্গক্ষেত্র সম্পর্কে। এখন আপনারা বলবেন যে কি এই দুটো জিনিস কি, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কি? আমি তোমাদেরকে প্রথমে এটা কনসেপ্টটা ক্লিয়ার করি যে কি আয়তক্ষেত্র মিন্স যে যে ক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান। এখন মাথায় প্রশ্ন আসবে বিপরীত বাহু মানে কি? এটার বিপরীতে এটা এবং এটার বিপরীতে এটা, মানে এগুলো হচ্ছে বিপরীত বাহুদ্বয়। এই বিপরীত বাহুদ্বয় সমান হতে হবে। সমান মানে কেমন? নিশ্চয়ই সবাই চোখের দেখতে পাচ্ছে কি এই বাহুটা এবং এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা সমান। এটা 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 আর এটা সমান। ঠিক আছে, এতটুকু নিশ্চয়ই ক্লিয়ার। সো যে ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় সমান হয় তাকেই বলে আয়তক্ষেত্র। এবং আয়তক্ষেত্রের দুইটি বাহুর নাম আছে। এই যে ছোট বাহুটা থাকে সেটার নাম হচ্ছে প্রস্থ, এবং যে বাহুটা বড় থাকে তার নাম হচ্ছে কি দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য, যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে বড় হবে, আর যেটা প্রস্থ সেটা হচ্ছে ছোট হবে সবসময়। আর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হবে, প্রস্থ প্রস্থ সমান হবে, প্রস্থ প্রস্থ সমান, দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান। এই ছোটটাকে বলা হয় হচ্ছে প্রস্থ। আমি আবার বলি, এই ছোটটাকে বলা হয় প্রস্থ আর এটাকে বলা হয় দৈর্ঘ্য। ঠিক আছে, এখন আমাদেরকে এর রিলেটেড আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। এখন মনে প্রশ্ন আসবে ক্ষেত্রফল জিনিসটা কি? প্যারা নেওয়ার কোনো কিছু নাই। ক্ষেত্রফল মানে হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে প্রস্থ আর দৈর্ঘ্য গুণ করে দিবে, কাছেখানেই শেষ। দৈর্ঘ্য আর প্রস্থ কি করে দিবে? গুণ করে দিবে, ক্ষেত্রফল চলে আসবে। জাস্ট ক্ষেত্রে বলতেছি আমি। এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা, ক্ষেত্রফল সর্বদাই বর্গমিটারে প্রকাশ হয়। বর্গমিটারে ক্ষেত্রফলের মান আমরা সবসময় বর্গমিটারে লিখব, এবং দৈর্ঘ্যের মান লিখব মিটারে, এবং প্রস্থের মানও লিখব কি মিটারে। বাট ক্ষেত্রফলের মান লিখব বর্গমিটারে। এটা যদি না লিখা 1 নাম্বার কেটে ফেলবো পরীক্ষার হলে। এরপরে আমরা আমাদের এই অধ্যায়ের জন্য আয়তক্ষেত্রের কনসেপ্ট ক্লিয়ার করছি। দেন আমাদের বর্গক্ষেত্র জানতে হবে। বর্গক্ষেত্র মানে হচ্ছে যেই ক্ষেত্রে 4 বাহুই সমান। এই দেখো, এটা 4টা বাহুই সমান, এই প্রত্যেকটা বাহু সমান। এটা হচ্ছে বাহু, এটাও সমান, এটাও একটা বাহু, এটাও সমান, এটাও বাহু এবং এটাও বাহু, তার মানে সবগুলো কি সমান। তাহলে আমরা এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে কি এইটার ক্ষেত্রফল কেমন হবে? এটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ ছিল, মানে এটা গুণ এটা। তো এটার ক্ষেত্রফলে কি এটা হবে? ভাই, এটা তো কোনো আলাদা দৈর্ঘ্যও নাই, আলাদা প্রস্থও নাই, সুতরাং আমাদেরকে বাহুকেই বাহু দিয়ে গুণ করতে হবে। তার মানে ক্ষেত্রফল সমান কি বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। আই হ্যাভ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ওকে? এরপর দেখো, আমি যদি বলতে চাই এখানে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এখানে মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু। বিকজ এখানে কোনো কি নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই। বাহু আছে, তাহলে বাহুকে আমি বাহু দিয়ে গুণ করে দিব। এখানে দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল, তো দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করছি। এখানে তো ভাই কোনো আলাদা দৈর্ঘ্য প্রস্থ নাই, তাই বাহুকেই বাহু দিয়ে গুণ করে দিছি। আই হোপ এতটুকু সবার ক্লিয়ার হয়েছে। এরপরের কনসেপ্টে আমরা ম্যাথ ক্লিয়ার করব। আমাদের এতটুকু জানলেই এই পুরো অনুশীলনটা আমরা সলভ করতে পারবো। এখানে বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে। চল আমরা প্রথম থেকে শুরু করি, একদম ক্ষেত্রফল নির্ণয়। এতক্ষণ যা বুঝেলাম এইটাকে কেমন দেখা যায়? নিশ্চয়ই ক্ষেত্রফলের মতো আয়তক্ষেত্রের মতো দেখা যায়। এই যে আয়তক্ষেত্রের মতো দেখা যায়, তার মানে এটা একটা আয়তক্ষেত্র। এবং এটা কি বলছিলাম? দৈর্ঘ্য। নিচেরটা কি বলছিলাম? দৈর্ঘ্য। এবং উপরটা কি এই সাইডটা কি বলছিলাম? প্রস্থ। তার মানে এটা দৈর্ঘ্য এবং এটা প্রস্থ। এখন আমি এখানে লিখতে পারি দেওয়া আছে, এখানে তো কোনো দেওয়াই আছে না, তার মানে আমি এখানে লিখতে পারি দেওয়া আছে দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে একটু খেয়াল করো। নিচের থেকে যদি আমরা দৈর্ঘ্য জানি, তাহলে এখানে দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। আমরা লিখব দৈর্ঘ্য সমান 4 সেন্টিমিটার। এবং প্রস্থ সমান, প্রস্থের মান কত দেওয়া আছে খেয়াল করো তো। এটাকে আমরা প্রস্থ দিচ্ছিলাম না, এই সাইডটাকে প্রস্থ দিচ্ছিলাম না, তারপরে এইটা প্রস্থ, এটা কত? 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদেরকে বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে।
ক্ষেত্রফল কেমনে নির্ণয় করব? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে এইটা নিশ্চয়ই একটা আয়তক্ষেত্র ছিল যার দৈর্ঘ্য ছিল 4 সেন্টিমিটার এবং প্রস্থ ছিল 2 সেন্টিমিটার। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি আমরা বসাবো। সুতরাং আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দৈর্ঘ্য কত ছিল এখানে? 4 গুণ প্রস্থ কত ছিল এখানে? 2, তাহলে 4 দুগুণে 8। এখন আরেকটা কথা, ক্ষেত্রফলের সময় আমরা কি বলছিলাম? মান সারা জীবন, মরে গেলে কিয়ামত এসে গেলেও বর্গমিটারে আসবে। সারা জীবন কিসে আসবে? বর্গমিটারে। তাহলে এখন আমরা ক্ষেত্রফলের মানটা কিসে আসবে? বর্গমিটারে আসবে। ঠিক আছে, বর্গমিটার আসবে। এইটাই অ্যান্সার। এই যে দেখো, প্রথমে আমি আরেকবার বুঝিয়ে দিই কনসেপ্টটা। বলছিল একটা আয়তক্ষেত্র দেওয়া ছিল, এটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার। মনে প্রশ্ন আসবে দৈর্ঘ্য প্রস্থ আপনি কেমনে জানলেন? এই দেখো ভাই, যেটা বড় সেটা দৈর্ঘ্য, যেটা ছোট সেটা প্রস্থ। তাও আমি এখানে বুঝাইছি অনেকবার করে যে এই সাইডেরটা দৈর্ঘ্য প্রস্থ এবং এই সাইডেরটা দৈর্ঘ্য। দৈর্ঘ্য সারা জীবন আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ ছোট হবে, দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ ছোট হবে, দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ ছোট হবে। তার মানে এখানে দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার। আর আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান লিখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, মান আসে 4 গুণ 2। যেহেতু দৈর্ঘ্য কত 4 আর প্রস্থ 2, তো 4 দুগুণে 8। এরপর আরেকটা কথা বলছিলাম, ক্ষেত্রফলকে সারা জীবন বর্গমিটারে প্রকাশ করতে হয়, তারা বর্গমিটার প্রকাশ করে ফেললাম। এতটুকুই তো ভাই, এটাই আনসার। এরপরে আমরা আরেকটা ম্যাথ করি। আমার মনে হয় ওইটা ক্লিয়ার হয়েছে। আর যদি ক্লিয়ার না হয় তাহলে ভিডিওটা একটু ব্যাক করে দেখে আসতে হবে আর কি। এরপর দেখো, এইটা এখন আমার বান্ধবীরা সবাই বুঝে যাবে এটা কি জিনিস। এটা হচ্ছে একটা বর্গমিটার, বর্গক্ষেত্র, সরি এটা বর্গক্ষেত্র। এটা কি? বর্গক্ষেত্র, বিকজ এটা 4 বাহুই সমান। আমি একটু আগে এদিকে বলছিলাম যে কি এটা 4 বাহু সমান হলে বর্গক্ষেত্র, 4 বাহু সমান হলে কি? বর্গক্ষেত্র, 4 বাহু সমান হলে বর্গক্ষেত্র। তো এখানে দেখতেছি আমরা এটা 4 বাহু সমান। এটা 4 বাহু সমান। এই দেখো, এরপর বলছিলাম 4 বাহু সমান হলে প্রত্যেকটার মানও একই হবে। এখানে দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে বলছিলাম দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ ছোট হবে। হয়েছিল দৈর্ঘ্য 4 হয়েছিল, প্রস্থ 2 হয়েছিল। নিশ্চয়ই মানে 2 থেকে 4 বড়, তার মানে দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট ছিল। বাট এখানে বলে দিচ্ছিলাম প্রত্যেকটা বাহু সমান হবে। এখানে এটা যতটুকু, এটা ততটুকু, এটা যতটুকু, এটাও ততটুকু। তার মানে এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5। তার মানে আমি কি বলছিলাম, যেহেতু সবগুলো একই, আমাদের কি করতে হবে? ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু লিখতে হবে। এই যে এদিকে বলছিলাম, যেহেতু এখানে সবগুলো বাহু একই, এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু, তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? বাহু গুণ বাহু হবে। তো একদম ইজি, আমরা করি চলো। বর্গক্ষেত্রে এটার মানও 5, এটার মানও 5, এটার মানও 5, এটার মানও 5। কোত্থেকে পাইছি? এখান থেকে পাইছি, 5 সেন্টিমিটার করে আছে। তাহলে আমরা লিখব, দেওয়া আছে বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এখন আপনি বলবেন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কেমনে জানছি? ভাই, এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা, প্রত্যেক মানে হচ্ছে যে সবগুলা। তো সবগুলো আমরা জানি বর্গক্ষেত্রে সবগুলো বাহু সমান, তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার করে। সুতরাং আমরা জানি, এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি, আমরা লিখবো আমরা জানি ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। আমরা জানতাম এটা। তার মানে এখন আমরা কি লিখবো? বাহু গুণ বাহু মানে 5 গুণ 5, তার মানে 25। তার মানে কি 25 বর্গমিটার। কারণ ক্ষেত্রফল সারা জীবন বর্গমিটার আসবে। এটাই কি আনসার নয়? এটাই কি উপযুক্ত?